আজ পিএসসি দপ্তর ঘেরাও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে পিএসসি দুর্নীতি মঞ্চ। প্রসঙ্গত 16 এবং 17 মার্চ ফুড ও এসআই নিয়োগ পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষার আগে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ পরীক্ষার্থীদের উপর এই ঘটনার বাজে প্রভাব পড়ে। এই চরম দুর্নীতির সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে, এই দাবিতে পিএসসি ঘেরাও অভিযান বিক্ষোভকারীদের। আজ পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে পিএসসি দপ্তর ঘেরাও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। প্রসঙ্গত 16 এবং 17 মার্চ ফুড ও এসআই নিয়োগ পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষার আগেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ পরীক্ষার্থীদের ওপর এই ঘটনার বাজে প্রভাব পড়ে। এই চরম দুর্নীতির সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে, এই দাবিতে আজ পিএসসি ঘেরাও অভিযান এবং সেই সাথে নন জয়নিং সিটে এখনো অবধি কেন নিয়োগ করা হচ্ছে না তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে, তার দাবিতেই আজকের এই বিক্ষোভ অভিযান। পাশাপাশি আইসিডিএস প্রমোশনাল প্রার্থীদের 5 বছর ধরে বঞ্চিত করা হয়েছে, তারই প্রতিবাদে পিএসসি ঘেরাও অভিযান। লড়াই সংগ্রাম করে পিএসসির কাছ থেকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের ফলে ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টর পদে নোটিফিকেশন হয়েছিল। এই নোটিফিকেশনের পর দীর্ঘদিন আমরা দাবি করেছিলাম পরীক্ষা নিতে হবে। গত 16 এবং 17 মার্চ পরীক্ষা হয়েছে। দেখা যাচ্ছে যে 6টা শিফটের পরীক্ষায় সবকটায় প্রশ্ন ফাঁস হয়েছে। এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আমাদের চলেছে। যে 2017 সাল থেকে যে দুর্নীতি হচ্ছে, এখনও দুর্নীতির আঁকড়া হয়েছে। নতুন চেয়ারপারসন এসছেন, সেখানেও এই দুর্নীতি চলছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা পড়াশুনো করবে তারা বঞ্চিত হবে, আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে, এই জিনিস চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। পিএসসিকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যোগ্য চাকরি প্রার্থীদের কোনোভাবে বঞ্চিত করা যাবে না এবং প্রয়োজনে রি-এক্সাম নিতে হবে, এটাই আমাদের দাবি। আর তাছাড়া অনেকগুলো ক্ষেত্রে নন জয়নিং সেক্টর আছে, সেগুলো দ্রুত স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। এবং আইসিডিএস প্রমোশনাল তাদের রেজাল্ট দীর্ঘদিন বেরোচ্ছে না, পরীক্ষা দেবে রেজাল্ট বেরোবে না, দুর্নীতি হবে। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা কোনো ছাড়ার পাত্র নই। ধারাবাহিকভাবে লড়াই আমাদের চলবে।